আসসালামু আলাইকুম ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা কিংস লাইফ এয়ারড্রপে জয়েন হয়েছিলাম তো তারা কিন্তু উইথড্রয়াল চালু করেছে, আপনারা হয়তো বিষয়টা জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেমেন্ট রিসিভ করেছি। তো কিভাবে রিসিভ করলাম এবং আপনারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন, তো সব কিছু এই ভিডিওতে আমি দেখাবো A to Z। আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা প্রথমেই তাদের টেলিগ্রামে চলে যাব। তো টেলিগ্রামে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে উইথড্রয়াল সিস্টেমগুলো কি। তো টেলিগ্রামে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে তারা কিন্তু একটা পোস্ট করেছে। এখানে কিছু রুলস আছে। এখানে বলছে হাউ টু উইথড্র কিং টোকেন, অর্থাৎ কিং টোকেন কীভাবে আপনি উইথড্র করবেন সেই বিষয়গুলো বলছে। তো দেখেন, প্রথমেই বলছে আপডেট ইউর বিএসসি ওয়ালেট ট্রাস্ট অর মেটামাস্ক অ্যাড্রেস ইন প্রোফাইল সেকশন ইন ড্যাশবোর্ড। অর্থাৎ আপনাদের বিএসসি ওয়ালেট সেট আপ করতে হবে প্রোফাইলে, অর্থাৎ কিংস লাইফ এয়ারড্রপে যারা জয়েন হয়েছিলেন আপনাদের প্রোফাইলে মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেস নিয়ে সেট আপ করতে হবে। তো সেট আপ করার পর বলতেছে এখানে গো টু এয়ারড্রপ উইথড্র অপশন ইনসাইড বার ইন দ্য বটম, অর্থাৎ তারপরে আমাদেরকে এয়ারড্রপ অপশনে যাইতে হবে। তারপরে এখানে বলতেছে ইউ উইল ফাইন্ড এ কিউআর কোড অর কপি দ্য অ্যাড্রেস দেয়ার ইউ নিড টু সেন্ড ট্রানজ্যাকশন ফি ফ্রম ইউর ট্রাস্ট ওয়ালেট অর মেটামাস্ক, অর্থাৎ একটা ট্রানজ্যাকশান করতে হবে। তো একদম ক্লিয়ার কথা বলতে গেলে তাদেরকে কিছু ফি দিতে হবে এখান থেকে উইথড্র করতে গেলে। ধরেন আপনার যে পরিমাণ টোকেন আছে সেই অনুযায়ী তাদেরকে ফি সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে মূলত তারা আমাদেরকে উইথড্রটা কমপ্লিট করবে। তো আমরা এখন দেখব যে কীভাবে কী করতে হয়। তো প্রথমে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করবো। তো আমরা যদি কিংস লাইফ প্রোফাইলে চলে যাই, আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। তো এখান থেকে যে 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন, অযথা অন্য প্রসেসে করে পরে আবার বলবেন যে ভাই আমার হইল না কেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, 100% হবে। আবার বলছে 100% হবে, আপনারা জাস্ট ভিডিওটা ফলো করেন, অযথা অন্য একটা ভুল স্টেপে কাজগুলো করবেন না। তো দেখেন প্রোফাইল আসার পরে এখানে আপনাদের নাম দেখতে পাবেন, তারপরে লাস্ট নেম দেখতে পাবেন, এখানে আপনাদের জিমেল দেখতে পাবেন। তার নিচে এখানে লক্ষ্য করুন ইউআইডিটি TRC20 ওয়ালেট অ্যাড্রেস। তো এটা মূলত আপনাদের সেট আপ করা থাকবে না। তার নিচে দেখতে পাচ্ছেন বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, তো এটাও আপনাদের সেট আপ করা থাকবে না। দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আছে, বাট আপনাদের থাকবে না। তো এখানে দুইটা অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন আমি এখন সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সেট আপ করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা লাগবে যে এই কিংস লাইফ এই প্রজেক্টের যে টোকেন কিংস টোকেন, তো কিংস টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আমাদের নিতে হবে। তো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। তো টেলিগ্রামে আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা জাস্ট ওইটা কপি করে নেবেন। তো কন্ট্রাক্ট অ্যাড্রেস কপি করার পরে যেটা করবেন আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। তো ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এখানে আমরা যেটা করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন কর্নারে, আবারও দেখাচ্ছি, এই প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমি যেই অ্যাড্রেসের কথা বললাম আপনারা টেলিগ্রাম থেকে কপি করবেন, আমি জাস্ট লিখে রাখবো যে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো জাস্ট একটা ট্যাপ করবেন, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে আসার পরে আপনাকে যেটা করা লাগবে, এখানে দেখতে পাচ্ছেন ইথারিয়াম, তো আপনারা জাস্ট এই ইথারিয়ামের ওপর ক্লিক করে দেবেন। এরপর বিএসসি এটা সিলেক্ট করবেন। তো বিএনবি স্মার্ট চেইন এটা সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাড্রেস, জাস্ট এই পেস্টের উপর ক্লিক করে দেবেন। তো পেস্টের উপর যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন যে নেম দেখতে পাবেন দ্য কিংস লাইফ, তারপর টোকেনের সিম্বল কিং টোকেন, এরপর ডেসিমাল, তো সব কিছু দেখতে পাবেন। জাস্ট আপনাকে যেটা করা লাগবে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে আমি সেভে ক্লিক করলাম না, তো সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের টোকেনটা অ্যাড হয়ে যাবে। এরকম নিচে দেখতে পাবেন এরকম একটা টোকেন অ্যাড হয়ে যাবে। তো এরকম অ্যাড হওয়ার পরে যেই কাজটা করবেন আপনারা এখানে এই টোকেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাড্রেস, এই রিসিভ অ্যাড্রেসের উপর ক্লিক করতে হবে। তো আমি এই রিসিভে ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন কপি, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কপি করবেন। তো অ্যাড্রেস যখন কপি হয়ে যাবে তখন আপনারা আবার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিএসসি ওয়ালেট অ্যাড্রেস, তো আপনারা এখানে যে অ্যাড্রেসটা কপি করলাম ওইটা এখানে বসায় দিবেন। ওখানে বসানোর পরে উপরে দেখতে পাচ্ছেন ইউআইডিটি
TRC20। তো এখানে আমাদেরকে একটা ওয়ালেট অ্যাড্রেস বসাতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে যেটা করতে হবে, আবার উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ক্লিক করে দিবেন। তো কর্নারে ক্লিক করে দিয়ে এখানে আমরা সার্চ করব USDT। তো USDT লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো USDT চলে আসবে। তো জাস্ট আপনারা যেটা করবেন, এখানে TRC20 যেটা থাকবে সেটা কপি করবেন। এখানে দেখতে পাচ্ছেন TRC20, এই যে এখানে ক্লিক করে দেবেন, এটা দেখে নেবেন। এখানে দেখেন পলিগন আছে, BEP20 আছে, তো এরকম আসবে। আপনারা জাস্ট এখান থেকে যেটা করবেন, এই যে TRC20 এটা ভালো করে দেখে নেবেন। এটা দেখে নিয়ে জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে যে রিসিভ অ্যাড্রেসের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা কপি করার পরে আবার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই যে এখানে যেই TRC20 দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অ্যাড্রেসটা বসায় দিবেন। তো এখানে বসানোর পরে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ইনেবল করে নেবেন। তো ইনেবল করে নেওয়ার পরে যেটা করতে হবে, আপনাদের এখানে একটা ওটিপি বসাতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন থেকে ওটিপি নিয়ে এখানে বসাবেন। তো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো এটা সেট আপ করার পরে আপনারা যেটা করবেন, এখানে লক্ষ্য করুন 3 লাইন। তো এই 3 লাইনে ক্লিক করে দেবেন। তো আমরা 3 লাইনে ক্লিক করব। ক্লিক করে এখানে একদম নিচে আপনারা লক্ষ্য করুন এয়ারড্রপ উইথড্র। তো আপনারা এই এয়ারড্রপ উইথড্র অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু উইথড্রয়াল পেজ শো করবে। তো এখানে মূলত আমি উইথড্র যেহেতু করেছি সেই জন্য আমার এরকম শো করছে। তো আপনাদের যেরকম শো করবে আমি দেখাচ্ছি। তো লক্ষ্য করুন এখানে আপনাদের এরকম শো করবে। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি আপনারা প্রোফাইলে আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি অ্যাড্রেস সেট আপ করেন, তাহলে এই অপশনে আপনাদের অ্যাড্রেস শো করবে এবং নিচে আপনাদের টোকেন শো করবে যে কত টোকেন আপনারা এখানে উইথড্র করতে পারবেন। আর যদি আপনারা এখানে আপনাদের প্রোফাইলে অ্যাড্রেস সেট আপ না করেন, সেক্ষেত্রে এখানে আপনাদের এরকম ফাঁকা থাকবে, কোনো অ্যাড্রেস শো করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো অ্যাড্রেসই এখানে শো করবে না। অবশ্যই আপনারা প্রোফাইল আগে অ্যাড্রেস সেট আপ করে নেবেন। তো অ্যাড্রেস সেট আপ করে নেওয়ার পরে যেটা করবেন, এখানে আপনাদের অ্যাড্রেস শো করবে তখন, এবং নিচে হচ্ছে আপনাদের অ্যামাউন্ট শো করবে। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আপনারা যেটা করবেন এই ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আবারও বলছি, এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস যখন শো করবে এবং এখানে যখন অ্যামাউন্ট শো করবে, তখন এখানে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম শো করবে। তো লক্ষ্য করুন এরকম শো করবে, এরকম কিউআর কোড শো করবে এবং হচ্ছে এখানে একটা অ্যাড্রেস শো করবে এবং এখানে হচ্ছে আপনাদের বিএনবি অ্যামাউন্ট শো করবে। তো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাদের প্রোফাইলে যে অ্যাড্রেস আপনারা সেট আপ করেছেন, ওই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস কিন্তু সেম না। আবারও বলছি, ওই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস সেম না। তো এই অ্যাড্রেস কিসের এটা বলছি এখন। তো এই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাডমিন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে মূলত আমাদেরকে কিছু বিএনবি সেন্ড করতে হবে। তো আপনার হচ্ছে যে পরিমাণ অ্যামাউন্ট আছে, অর্থাৎ যে পরিমাণ কিং টোকেন আপনি উইথড্র করতে চান, তো সেই অনুযায়ী এখানে আপনার বিএনবি ফি হিসেবে দেওয়া থাকবে। তো জাস্ট আপনাকে যেটা করা লাগবে, এখানে যে অ্যামাউন্ট দেওয়া থাকবে আপনাকে এই পরিমাণ বিএনবি এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তো এখানে বিএনবি সেন্ড করার জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনারা জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন। তো কপি কিভাবে করবেন, এভাবে যদি আপনারা চাপ দিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো চাপ দিয়ে ধরে থেকে জাস্ট কপি অপশন আসবে, এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এখানে আপনারা যেটা করবেন, আমি যেটা বললাম আপনাদের বিএনবি থাকতে হবে। তো যে পরিমাণ বিএনবি তারা ফি চাইবে, ওই পরিমাণ বিএনবি আপনাদের এখানে ট্রাস্ট ওয়ালেটে থাকতে হবে। তো বিএনবি এখানে আপনারা ডিপোজিট করার পরে এই বিএনবির উপরে ক্লিক করবেন, ক্লিক করে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। তো এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে যে পরিমাণ বিএনবি ওখানে চাইছে 0.003 কিংবা হচ্ছে 0.01, তো এই পরিমাণ বিএনবি আপনারা সেন্ড করে দিবেন ওই অ্যাড্রেসে। তো সেন্ড করে দিলেই কিন্তু কাজ শেষ। তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম পেজ শো করবে। তো এখানে হচ্ছে আপনাদের যে টোটাল টোকেন সেটা শো করবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের যেই টোকেনটা উইথড্র মানে হবে এই টোকেনটা শো করবে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার যে পরিমাণ ফি লাগবে, ফির চাইতে যদি আপনার উইথড্রয়াল অ্যামাউন্টটা কম হয়, অর্থাৎ আপনি তাদেরকে ফি দিচ্ছেন $3 এবং তারা উইথড্র করে আপনার ব্যালেন্সে দিচ্ছে $2, অর্থাৎ আপনি এই কিং টোকেন সেল দেওয়ার পরে আপনি $2 পাবেন, কিন্তু তাদেরকে দিচ্ছেন $3, তাইলে এটা কখনো করবেন না। ধরেন আপনার এখানে মিনিমাম হচ্ছে কত আছে, 1000 টোকেন আছে, তাহলে চাইলে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। কিন্তু যদি আপনার এখানে 200 কি 100 অথবা
500 টোকেন থাকে তাহলে এখান থেকে উইথড্র করার কোনোই দরকার নাই। তো উইথড্র কিন্তু অটোমেটিক হবে না, এখানে আপনাকে তাদের কাছে ফি সেন্ড করতে হবে। তো ফি দিয়ে কিন্তু এখান থেকে উইথড্র নিতে হবে। তো ফি মিনিমাম হচ্ছে আপনার $1.5 থেকে $3 যাবে এখান থেকে। $3 ফি দিয়ে যদি আপনি টোকেন সেল করে বা সোয়াপ করে $2 পান, সেক্ষেত্রে লাভ কী হইলো? আপনার বরং আরও লস হইলো। তাইলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এখানে আপনারা উইথড্র করতে যাবেন না। যদি আপনাদের মিনিমাম টোকেন থাকে, আবারও বলছি, যদি আপনাদের 500 থেকে 1000-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন, তাহলে হয়তো $1-1.5 লাভ হবে। কিন্তু যদি আপনারা এটা করেন যে আমি যেটা বললাম যে আপনার হচ্ছে ফি যাচ্ছে $3, কিন্তু আপনি $2 পাচ্ছেন টোকেন সোয়াপ করে, সেক্ষেত্রে আপনি এটা কখনও করবেন না। ধরেন টোকেনের অ্যামাউন্ট যদি থাকে 100 থেকে কিংবা হচ্ছে 1 থেকে 500 টোকেনের মধ্যে যদি আপনার ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনারা এই সোয়াপ এই উইথড্র রিকোয়েস্ট করতে যাবেন না বা তাদেরকে কোনো বিএনবি ফি দিবেন না। তো এটা দিলে কিন্তু আপনার লস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এরপরে নিচে লক্ষ্য করুন, এখানে হচ্ছে আমাদের জিমেল শো করবে। তো আপনাকে যেটা করা লাগবে, এই যে চেক করার জন্য, যদি আপনারা ধরেন যে উইথড্র করবেন, সেক্ষেত্রে চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন। তো এই প্লাস বাটনের উপর ক্লিক করে দেবে। তো প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইনফরমেশনগুলো শো করবে। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডমিন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে মূলত আমরা আমাদের বিএনবি ফিটা সেন্ড করেছি। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোকেন অ্যামাউন্ট। তো যেই টোকেনটা আমরা এখান থেকে উইথড্র করব বা তারা আমাদের ওয়ালেটে সেন্ড করবে। তো এখানে দেখেন হ্যাশ, তারপরে কারেন্সি, তারপরে এখানে হচ্ছে ডেট, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস কিন্তু সাকসেস, অর্থাৎ আমার উইথড্র কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পাবেন। তো এভাবে মূলত খুব সহজে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে ধরেন আপনারা উইথড্র করবেন বা তাদেরকে বিএনবি ফি সেন্ড করছেন, তো সেন্ড করার পরে সাথে সাথেই আপনারা হতাশ হয়ে যাবেন না যে আমরা হচ্ছে উইথড্র সাকসেস হইল না, আমরা পেমেন্ট পাইলাম না। তো এরকম করবেন না। তারা কিন্তু অনেকেই কিন্তু উইথড্র করতেছে, যার কারণে অনেক টাইম লাগতেছে। আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগতে পারে, এরকম 1-1.5 ঘন্টাও হয়তো লাগতে পারে, কিংবা 10 মিনিটের মধ্যেও আপনার টোকেনগুলো আপনি পাইতে পারেন। তো এটা কিন্তু খুবই সিম্পল প্রসেস, এভাবে আপনারা খুব সহজেই কিন্তু উইথড্র করতে পারবেন। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যারা প্রথম দিকে এখানে হচ্ছে কিং টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে কিং টোকেন অ্যাড করেছিলাম, আপনারা সেই টোকেনটা ডিলিট করে দেবেন, দিয়ে হচ্ছে আবার নতুন করে আমি যেই কন্ট্রাক্ট অ্যাড্রেস দিব ওইটা এখানে আপনারা পেস্ট করবেন। এই যে এখান থেকে আপনারা পেস্ট করবেন, যেটা আমি দেখালাম, এখানে অ্যাড করে নেবেন। তো নতুনভাবে অ্যাড করলে কিন্তু হবে, পুরাতনটাতে কিন্তু আপনাদের টোকেন আসবে না। তো আমি যেটা করছিলাম, অনেক আগে হচ্ছে এখানে কিং টোকেন অ্যাড করে রাখছিলাম। তো আমি বারবার সেখানে চেক করি, কিন্তু কোনো পেমেন্ট আসে নাই। তারপর আমি যেটা করি, আবারও তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করার পরে আবারও এখানে আমি টোকেন অ্যাড করি। তো টোকেন অ্যাড করার পরে যেটা হয়, তখন আমার ব্যালেন্স এখানে আমি দেখতে পাই। তো এভাবে মূলত আপনাদের ব্যালেন্স দেখতে পাবেন। এবং এটা আসলে সেল করবেন কিভাবে, তো ধরেন যে আপনার এখানে ওয়ালেটে চলে আসলো, তো আসার পরে কীভাবে সেল করবেন এই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজার, তো আপনারা এই ব্রাউজারে ক্লিক করে দেবেন। তো ব্রাউজারে ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে এরকম শো করবে। তো আপনারা যেটা করবেন, এখানে প্যানকেক সোয়াপ লিখে সার্চ করবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ হচ্ছে টেলিগ্রামে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো জাস্ট সেই লিঙ্কটা কপি করে এখানে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো উপরে দেখতে পাবেন কিং টোকেন এবং নিচে দেখতে পাবেন ইউআইডিটি। তো আমি এটা কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন, এখন আমার যেই টোকেন আছে, যে পরিমাণ টোকেন, তার ভ্যালু হচ্ছে $13.25। তো আমি চাইলে কিন্তু এটাকে সোয়াপ করে এখানে আমার ইউআইডিটি ব্যালেন্সে নিতে পারবো। তো এখন আসি সোয়াপের বিষয়ে। তো কিভাবে এখানে আপনারা সোয়াপ করবেন বা আপনাদের কিং টোকেন সেল করবেন। তো এখানে উপরে লক্ষ্য করুন, আপনাদের কিং টোকেন এভাবে সিলেক্ট করাই থাকবে, নিচে দেখেন ইউআইডিটি করা আছে। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে এখান থেকে ইউআইডিটিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা বিএনবি করে নেবেন। তো বিএনবি করে নিলে আপনারা খুব সহজে এটাকে সেল করতে পারবেন। তো বিএনবি করে নিয়ে আপনারা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি ইউআইডিটি করেন, সেক্ষেত্রে আপনাদের আবার এখানে বিএনবি লাগবে, আপনাদের ট্রাস্ট ওয়ালেটে বিএনবি থাকতে হবে। তো তখন আপনারা সেটা ফি দিয়ে আবার হচ্ছে সেটা সেল করতে পারবেন, ঝামেলা হবে অনেক। তো যাই হোক, এই যে দেখেন, আমি যদি বিএনবিতে কনভার্ট করি তাহলে এতগুলো বিএনবি পাবো, 0.04। তো আমি এখন সেল করব না, কেননা হচ্ছে তাদের মার্কেট এখন খুবই কম। আমার তো মনে হয় তারা ইচ্ছে করে মার্কেটটা ডাউন করে দিছে। এখন হচ্ছে প্রাইস আপনার হাফ সেন্টের মতো, 0.004 এরকম। তো এত কম প্রাইসে আমি সেল করব না। এটার প্রাইস হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আশা করি 2-3 সেন্টে যাবে। তো 2 সেন্টে যদি যায়, সেক্ষেত্রে এটার প্রাইস হবে আমার $13, এটা $60 প্লাস হয়ে যাবে। তো তখন আমি এটা সেল করে দিব।
তো আপনারা যারা সেল করতে চান চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল কিং, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে আপনাদের সোয়াপ অপশন আসবে, তো সোয়াপে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা মানে কিং টোকেনটা হচ্ছে বিএনবিতে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে সোয়াপ করতে পারবেন। তো সোয়াপ করে নিলে আপনাদের ব্যালেন্সে এখানে বিএনবি শো করবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। তো টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা জাস্ট যে কোনো পোস্টের নিচে যে কমেন্ট সেকশন, এখানে কমেন্ট করবেন যে কোনো সমস্যা, ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো টেলিগ্রামে জয়েন হলে বিভিন্ন বেনিফিট পাবেন এখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট আমি শেয়ার করে থাকি। আজাইরা কোনো প্রজেক্ট এখানে শেয়ার করা হয় না। তো এখানে আপনি জয়েন হলে বিভিন্ন মাইনিং প্রজেক্ট এবং বিভিন্ন ভালো ভালো এয়ারড্রপে জয়েন হতে পারবেন। তো যাই হোক, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। টেলিগ্রামে অনেক বিষয় এখানে শেয়ার করা হয়ে থাকে। তো যাই হোক, আর বেশি কিছু বলা লাগবে না, যারা টেলিগ্রামে অলরেডি জয়েন হয়ে আছেন তারা বিষয়গুলো জানেন। তো যাই হোক, যদি কিং টোকেন উইথড্র করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই মেসেজ করবেন। ইনশাল্লাহ আবারও বলছি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, মানে এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিও থেকে যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।